ন্যায় বিচার পাওয়া জনগণের একটা মৌলিক অধিকার এবং প্রধান অধিকার। কি অধিকার? প্রধান অধিকার। আর ন্যায় বিচারের দায়িত্বে থাকা ব্যক্তি সবচেয়ে বড় দায়িত্বশীল। কেননা ন্যায় বিচারের উপরে ভিত্তি করে মানুষের অন্য সব অধিকার প্রতিষ্ঠিত হয়। ন্যায় বিচার যেই সমাজে নাই, যে রাষ্ট্রে নাই, সেখানে আপনার কোনো অধিকার থাকবে না। বিশ্বাস করেন, আমরা বলি না মৌলিক অধিকার, মৌলিক অধিকার 5টি বলি না, মৌলিক অধিকারের উপরে প্রধান অধিকার হচ্ছে ন্যায় বিচার। এই মৌলিক অধিকারের নাম দিয়ে 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 আমরা মৌলিক অধিকার নিয়ে আন্দোলন করি। ন্যায় বিচারে নিয়ে আমরা কয়জন আন্দোলন করেছি বলেন? রাষ্ট্র বলেন, সমাজ বলেন, আন্তর্জাতিকভাবে বলেন, সব জায়গায় কোথাও কি ন্যায় বিচারে নিয়ে আন্দোলন করেছি আমরা? দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, দাম বেড়েছে কেন? খুন খারাপি বেড়ে গেছে, খুন খারাপি বেড়ে গেছে কেন? পোশাকের দাম বেড়ে গেছে কেন? আমরা এইগুলো নিয়ে আন্দোলন করি। শিক্ষায় সমস্যা হচ্ছে কেন? শিক্ষায় সমস্যা হচ্ছে, আন্দোলন করতেছি। আমরা কি কখনো ন্যায় বিচার নিয়ে আন্দোলন করেছি? ন্যায় বিচার আপনার আমার প্রধান অধিকার। যেই সমাজে, এই যে রাষ্ট্রে ন্যায় বিচার নাই, সেখানে আপনার বাঁচার অধিকারও নাই। দেখবেন যেখানে ন্যায় বিচার থাকবে না, ওই রাষ্ট্রের শাসক বলেন, প্রভাবশালী লোক বলেন, যখন তখন যে কাউকে হত্যা করবে, যে কাউকে হত্যা করবে, তার বিচার আপনি পাবেন না। আপনার সেখানে বাঁচার অধিকার থাকবে না। মানুষের একেবারে মৌলিক অধিকারে প্রধান অধিকার হচ্ছে বাঁচার অধিকার। আপনার বাঁচার অধিকার থাকবে না, কারণ ন্যায় বিচার নাই। আপনি শাসক, আপনি প্রভাবশালী লোক, বড় ব্যবসায়ী, একজনকে মেরে দিয়েছেন, আপনার বিচার হবে না। অসুবিধা কি? অসুবিধা কি? আপনার সেখানে জনগণের বাঁচার অধিকার থাকে না। 2, যদি সমাজে ন্যায় বিচার না থাকে, তাহলে ওই সমাজে মানুষের খাদ্যের অধিকার থাকে না, খাবারের অধিকার থাকে না। যে যদি এই রাষ্ট্রে ন্যায় বিচার থাকতো, তাহলে দুমদাম করে খাবারের দাম বাড়তো না। কথা বলেন না? যদি এই রাষ্ট্রে ন্যায় বিচার থাকতো, চট করেই দ্রব্যমূল্যের দাম হঠাৎ করেই কাঁচামরিচ, পেঁয়াজ নিজেরা উৎপাদন করে চট করে কাঁচামরিচ 1200 টাকা হয়ে যেত না। চট করে আলু 200 টাকা, 150 টাকা হয়ে যেত না। ন্যায় বিচার না থাকার কারণেই দ্রব্যমূল্যের দাম, খাবারের দাম হুটহাট করে বাড়িয়ে দিচ্ছে। আর ন্যায় বিচার না থাকার কারণেই আমাদেরকে খাবারের সাথে বিষ খাওয়ানো হচ্ছে। যত প্রসেস ফুড করা হয়, প্রত্যেকটার সাথে বিষ মিশাই দেওয়া হচ্ছে। আপনি মাছ খাচ্ছেন, মাছের সাথে ফরমালিন দিয়ে দেওয়া হচ্ছে। ফল খাচ্ছেন, ফলে ফরমালিন দেওয়া হচ্ছে, কার্বাইড দেওয়া হচ্ছে। আপনাকে তিলে 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 আপনার ভিতরে ক্যান্সার, আলসার সহকারে বড় বড় রোগ, বিষ প্রবেশ করাই দেওয়া হচ্ছে। কারণ এই দেশে ন্যায় বিচার নাই। এই দেশ না, দৃষ্টান্তস্বরূপ বললাম, সব পৃথিবীর কথাই আছে ন্যায় বিচার। আপনি দেখেন, ন্যায় বিচারটা শুধু মুখে। ন্যায় বিচার যেখানে থাকবে না, আপনার শিক্ষার অধিকার থাকবে না। শিক্ষা নিয়ে চিল্লাবেন, আপনার সন্তানকে বড় উঁচু মানে শিক্ষিত করবেন। শিক্ষিত করার পর বুঝবেন যে ছেলেটাকে লেখাপড়া করাই ভুল করছে, বেকার। ছেলেটা লেখাপড়া করার পরেও বেকার। কেন বেকার? এই সমাজে ন্যায় বিচার নাই। ন্যায় বিচার না থাকার কারণে সে শিক্ষা অর্জন করেছে, ন্যায় না থাকার কারণে সে যথাস্থানে, উপযুক্ত স্থানে বসতে পারতেছে না, তাকে সম্মান করা হবে না। যেখানে ন্যায় বিচার নেই, সেখানে সর্বপ্রকারের জুলুম প্রতিষ্ঠা লাভ করে। সেখানে জনগণও একটা সময় জালিম হয়ে যায়, শাসক গোষ্ঠীও জালিম হয়ে যায়, অত্যাচারী হয়ে যায়। এমন সমাজ রাষ্ট্রে তখন এই জুলুম, অত্যাচারটাই আইনে পরিণত হয়ে যায়। জুলুমটাই আইনে পরিণত হয়ে যায়। জুলুমটা কি হয়ে যায়? আইনে পরিণত হয়ে যায় না? আপনারা দেখেন, আমার ছোটোবেলায়, আপনারা মুরব্বীরা তো আরও ভালো বলতে পারবেন, ছোটোবেলায় যখন সিএনজিতে করে বা কোনো গাড়িতে করে বাজারে যাইতাম, বাজারে এভাবে এই ছোট্ট একটা কার্ড, মানে কাগজের একটা টুকরা ধরে 20 টাকা নিতে কখনো দেখি নাই। দেখছেন? দেখছেন নাকি আপনারা? এখন নিতে নিতে এটা আইনে পরিণত হয়ে গেছে, দিতেই হবে তুমি। এই জুলুমটাকে আইনে পরিণত করা হচ্ছে। বিচার কে করবে? ন্যায় বিচার তো নাই। আর ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথম আল্লাহর নিকট মাথা নত করতে হবে, আল্লাহর নিকট শির নোয়াতে হবে। যদি আল্লাহর নিকট মাথা নত করা হয়, আল্লাহর নিকট শির নত করা হয়, আল্লাহর আইনকে মেনে নেওয়া হয়, তাহলে অবশ্যই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। কেননা ওই যে বললাম, মানব রচিত আইন দ্বারা মানুষের উপর ন্যায় বিচার কখনো সম্ভব নয়, কাল্লা, আদৌ সম্ভব নয়। মানব রচিত আইন দ্বারা মানুষের উপরে ন্যায় বিচার, কারণ যেই বেড়া আইন রচনা করছে হেই কি মানুষ না? আপনি একটা জিনিস তৈরি করলেন, মনে করেন এই যে আমার সামনে যে টেবিলটা আছে, এই টেবিলটা একজন মিস্ত্রি তৈরি করছে না? এখন মিস্ত্রি আর টেবিল কি এক সমান? মর্যাদা এক সমান হইল? দামে এক সমান হইল? কার মর্যাদা বেশি?
যে বানাতে সে এরকম ইচ্ছা করলে লক্ষ লক্ষ হাজার হাজার টেবিল বানাইতে পারে না? তাহলে যেই লোকটা আইন রচনা করলো সে মনে করে আমি তো আইনের ঊর্ধ্বে, তার জন্য সে ন্যায় বিচারকে ছুঁয়ে মারে। যে শাসক, যে বিচারক আইন রচনা করে সেই সবার আগে আইন ভঙ্গ করে, সেই সবার আগে আইন ভঙ্গ করে। আপনারা দেখেছেন না, দেখলেন না কিছুদিন আগে এক বিচারক, তুমি বিচারক, রাষ্ট্র থেকে পালাবা কেন? কোন দুঃখে পালাচ্ছিলা বলো? বিচারক তুমি। আশ্চর্য হয়ে যায়। তার একটা ঘটনা শুনলাম, সে বাসা থেকে আদালতে আসতেছে, ট্রাফিক পুলিশ তারে কেন স্যালুট দেয় নাই, এই জন্য ট্রাফিক এই পুরা থানার নিয়ন্ত্রণে থাকা ওসিরে বরখাস্ত করছে, আদালতে ডাকিনি ওসিরে বরখাস্ত করছে। ক্ষমতা দেখাইলো আর কি, সে মনে করছে আমি দায়িত্ব বিচারক না, আমি ক্ষমতাবান হয়ে গেছি। অথচ আল্লাহ তাআলা কি বলতেছেন দেখেন, আল্লাহ তাআলা বলেন, কুল আমার রব্বি বিল কিসতি, হে নবী বলুন আমার রব নির্দেশ দিয়েছেন ন্যায় বিচারের। কিসের নির্দেশ দিয়েছেন? আল্লাহ কিসের নির্দেশ দিয়েছেন? ন্যায় বিচারের নির্দেশ দিয়েছেন। ওয়াকিমু বুজুহাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন, আর তোমরা প্রত্যেক সিজদা বা ইবাদতে তোমাদের লক্ষ্য নির্ধারণ করবে একমাত্র আল্লাহকে। কাকে নির্ধারণ করবে? আল্লাহকে নির্ধারণ করবে এবং তারই আনুগত্য করবে বিশুদ্ধ চিত্তে এবং একনিষ্ঠভাবে তাকেই ডাকবে। আল্লাহ আয়াতের শুরুতে বলতেছেন আমার রব নির্দেশ দিয়েছেন। নবী আপনি বলেন আমার রব নির্দেশ দিয়েছে কিসের? ন্যায় বিচারের। এরপরে বলতেছেন তোমরা যখন সিজদা করবে, কোনো ইবাদত করবে, তখন ইবাদতের লক্ষ্য হবে কি? আল্লাহ। লক্ষ্য হবে কি? তার মানে আল্লাহ ন্যায় বিচারের কথা বলেই আল্লাহর লক্ষ্য এই জন্য বলেছেন তোমরা যখন কোনো বিচার করবে এই বিচারটা যাতে আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধান মতো হয়। এবং তোমাদেরকে পাশাপাশি এটাও মনে রাখতে হবে বিচার শুধু বিচার নয়, ন্যায় বিচার একটা ইবাদত। ন্যায় বিচার কি? ইবাদত। আমরা মনে নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, ন্যায় বিচার করাটাও একটা ইবাদত। এটা আল্লাহ তাআলা বলতেছেন। এই জন্য বলতেছেন খালেস নিয়তে আনুগত্যের সহিত বিশুদ্ধ চিত্তে একনিষ্ঠভাবে তোমরা আল্লাহকে ডাকবে। ন্যায় বিচারের নির্দেশ দেওয়ার পর আল্লাহ এটাই বোঝাতে চাচ্ছেন ন্যায় বিচার করা একটা কঠিন ইবাদত, এটা সহজ ইবাদত না। নামাজ পড়া সহজ ইবাদত না? সহজ না? সহজ ইবাদত। ওযু করলাম, মসজিদে চলে আসলাম। এরপরে আরও ইবাদত আছে, এগুলো সহজ ইবাদত, কেউ আমাকে বাধা দিবে না। নামাজ পড়তে গেলে কেউ বাধা দিবে? রোজা রাখলে কেউ বাধা দিবে? হজ করলে জাকাত দিলে কেউ বাধা দিবে? আপনি জিকির করলে কেউ বাধা দিবে? সহজ ইবাদত এগুলি। কিন্তু ন্যায় বিচার অনেক কঠিন ইবাদত, অনেক বড় কঠিন ইবাদত। বিচার ফায়সালার সময় আল্লাহকে ভয় করার জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা মনে রাখবে বিচার করাটাও একটা ইবাদত। একটা কি? আর এই জন্য ন্যায় বিচার করাটা কঠিন ইবাদত, কারণ বিচারক সৎ হলেই সর্বত্রই শান্তি প্রতিষ্ঠিত হয়, আর অসৎ হলেই সর্বত্রই জুলুম, অত্যাচার, বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। আর শেষ ফলাফলটা হয় কি? জাহান্নাম। শেষ ফলাফলটা হয় কি?